বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেসিং একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের মানে থার্ড লেকচারটা শুরু করতে যাচ্ছে আর কি, যে গতি চ্যাপ্টারের যে থার্ড লেকচারটা। তো আমরা সেকেন্ড লেকচারে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম আর কি, এই জায়গাটা নিয়ে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করি। যে মানে এখানে একটু দাগ দিছে আমার, ধরো ওইটা কেটে দিতেছে। তো যে জিনিসটা বলতেছিলাম আর কি, আমরা ফার্স্ট লেকচারে যে জিনিসটা নিয়ে পড়াশোনা করছিলাম সেটা হচ্ছে বেগ। তো বেগ জিনিসটা কি, আমরা বলতেছিলাম যে কোনো বস্তু নির্দিষ্ট সময়ে, বেগের মধ্যে আমরা একটা জিনিসকে হাইলাইট করার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে কি নির্দিষ্ট দিকে থাকতে হবে, অবশ্যই এটা দিক থাকবে এতে আর কি। এবং সেই জিনিসটাকে আমরা বলতেছিলাম বেগ আর কি, নির্দিষ্ট দিকে যদি একটা নির্দিষ্ট সময়ে, হ্যাঁ, যে দূরত্বটা অতিক্রম করবে আর কি। তো যদি নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম না করে তখন আমরা সেটাকে বলছিলাম দ্রুতি। আর নির্দিষ্ট দিকে যখন দূরত্বটা অতিক্রম করবে তখন আমরা সেটাকে বলতেছিলাম কি বেগ। বেগের মাত্রাটা কি T−1। আর দ্রুতির মাত্রা হচ্ছে একই। এবং কিন্তু বেগ আর দ্রুতির মাত্রা সেম থাকবে, কিন্তু যে জিনিসটা ডিফারেন্ট থাকবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে সেই যে যে জিনিসটার মধ্যে যে ডিফারেন্টটা থাকবে এটা হচ্ছে যে দ্রুতির মধ্যে কোনো দিক থাকবে না আর বেগের মধ্যে একটা দিক থাকবে। আর সুষম বেগ বলতে এই জিনিসটা বোঝায় আর কি, মানে মানে যদি বেগের মান এবং দিক অপরিবর্তিত থাকে, অর্থাৎ অলওয়েজ বেগের মান এবং দিকটা যদি সমান থাকে, তখন সেটাকে কি বলে, তখন সেটাকে সুষম বেগ বলে। ঠিক আছে। যদি মানে এমন হয় আর কি, যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তখন সেই বস্তুর বেগকে সুষম বেগ বলে। যেমন বাতাসের বেগ, এটা মনে রাখো, এটা হচ্ছে মেডিকেল এডমিশন টেস্টে আসতে পারে। আর অসম বেগ বলতে হচ্ছে আমরা নর্মালি চলাফেরার মধ্যে গাড়ি টাড়ি থেকে শুরু করে আর কি, যেদিকে চলি আর কি, মানে মানে নর্মালি আমরা হাঁটা চলা যেটা করি আর কি, এগুলো মানে ম্যাক্সিমাম বেগই হচ্ছে তোমার অসম বেগ আর কি। এটা হচ্ছে অসম বেগের উদাহরণ। তারপরে স্যার, এটাতে হচ্ছে বেগ এবং দ্রুতির মধ্যে আমরা পার্থক্যটাকে এটা পড়ছিলাম, যে দ্রুতি হচ্ছে একটা স্কেলার, আর দ্রুতি এবং হ্যাঁ বেগের মধ্যে পার্থক্য। বেগ এখানে সরণ না, ঠিক আছে, এখানে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। এখানে 2 নাম্বার একটু পয়েন্টটাতে খেয়াল করো, এই জায়গাটাতে এই যে 2 নাম্বার পয়েন্টটা যেটা আর কি, এই সরণ হবে না, এটা হবে বেগ। সব বেগ একটা ভেক্টর রাশি। এই ইয়াটা পড়লো আর কি, আমি তোমাদের স্লাইডটা দিয়ে দিব, টেনশন করার কোনো কারণ নাই। তারপরে এই উদাহরণটা ব্যাখ্যা করছিলাম, এগুলো করছিলাম। ত্বরণ কি, মন্দন হচ্ছে উল্টাটা আর কি। ত্বরণ হচ্ছে সময়ের সাথে সাথে যদি বেগের পরিবর্তন হয় তখন সেটাকে কি বলে, ত্বরণ বলে আর কি। আর সময়ের সাথে যদি সরণের পরিবর্তন হয় সেটাকে বেগ বলে। আর সময়ের সাথে সাথে যদি ত্বরণের পরিবর্তন হয় সেটাকে হচ্ছে, আরে বেগের পরিবর্তন হয় সেটাকে ত্বরণ বলে। আর উল্টা দিকে যদি হয়, মানে এটা হচ্ছে যদি ফরওয়ার্ড দিকে যায়, সামনের দিকে যায়, তাহলে হচ্ছে এটা হচ্ছে ত্বরণ। আর মানে গাড়ি সামনের দিকে যাচ্ছে এটা ত্বরণ। আর যখন ব্রেক করছে এটা হচ্ছে মন্দন আর কি। মানে ত্বরণের উল্টাটা হচ্ছে কি, মন্দন আর কি। তো ওই মন্দনটা জিনিসটা কি, যেমন একটা বুলেট, ঠিক আছে, তোমার হচ্ছে দেয়ালের ভিতর ঢুকতেছে আর কি। তাহলে এখানে কি হচ্ছে, এটা বাধা দান করতেছে, বা গাড়ি ব্রেক করছে, ব্রেক করে থামতেছে, এটা হচ্ছে কি মন্দন। এটা গ্রাফ থেকে আরো বেশি বুঝতে পারবে আর কি। মানে মন্দন মানে হচ্ছে বেগ হ্রাস পাইতেছে সহজ কথায়, আর ত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধি পাইতেছে। মানে কি, ত্বরণ মানে কি সময়ের সাথে বেগ বৃদ্ধি পাইতেছে। আর মন, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো? জি জি ভাইয়া। স্যার। হ্যাঁ, ত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে বেগ হচ্ছে বৃদ্ধি পাইতেছে, আর মন্দন হচ্ছে সময়ের সাথে কি হইতেছে, হ্রাস পাচ্ছে। হ্যাঁ বেগটা হ্রাস পাচ্ছে আর কি। এটা হচ্ছে মন্দন। তো এরপরে দেখো আমাদের যে জিনিসটা আছে, এটা হচ্ছে যে এই সমীকরণটা কিভাবে আসছে এটা দেখেছিলাম, যে টি সময়ে বেগের পরিবর্তন p−u, একক সময়ে বেগের পরিবর্তন b−u/t, বেগের পরিবর্তনের হার b−u/t, মানে এটা দিয়ে বুঝেছিলাম। তারপর হচ্ছে বেগ এবং ত্বরণের মধ্যে পার্থক্য কি, তারপরে এই গ্রাফটা দেখাইতেছিলাম। আমরা যতগুলো গ্রাফ বলবো, মানে এই গ্রাফটা হচ্ছে যে, দেখো এটা হচ্ছে সমত্বরণের গ্রাফ, বুঝতে পারতেছো? মানে যতগুলো গ্রাফ, এই গ্রাফের এটা বেসিক আছে, বেসিকটা ডিসকাস করবো। যদি সরল রেখা টাইপের হয়, যেমন এই রেখাগুলো কি সরল রেখা টাইপের না, বুঝতে পারতেছো? এই রেখাগুলো হচ্ছে এটা সরল রেখা টাইপের, দেখো, সরল রেখা টাইপের। তো এখানে কিন্তু আঁকা বাঁকা রেখা নাই। হ্যালো? আমার, জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, দেখো যে এই রেখাটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস। দেখো এরকম সরল রেখা টাইপের, বুঝতে পারছো? এই রেখাটা হচ্ছে, এগুলো হচ্ছে তোমার সরল রেখা টাইপের, বুঝতে পারছো? জি ভাইয়া। তো আর আর এই রেখা যেমন এরকম টাইপের রেখা যদি হইতো, হম
না, এই এই রেখাটা দেখো, খুব ইন্টারেস্টিং একটা রেখা। যে দেখো এরকম যদি হইতো রেখাটা, এরকম এরকম এরকম, এটা কি টাইপের? বক্ররেখা। দেখো, অথবা যদি এরকম হইতো রেখাটা, এরকম হয়ে উপরে উঠছে, এটা কি? বক্ররেখা। এটা কি? বক্ররেখা। বক্ররেখা, বুঝতে পারছো? যদি বক্ররেখা। সমরেখা হয়, এই যে সরল রেখা হয়, তাহলে হচ্ছে সমতরণ। কি? সমতরণ। আর এই যদি বক্ররেখা হয় তাহলে কি? অসমতরণ। কি? অসমতরণ। 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 এটা হচ্ছে সমতরণ, এরপরটা কি? হচ্ছে অসমতরণ। তো ব্যাপারটা হচ্ছে এটা। তো দেখ- উম, এর দেখো, এরপরে যে জিনিসটা হচ্ছে, এই গ্রাফটা আমরা ক্লাস ডিসকাস করছিলাম কিনা? হ্যালো? এই এই জি গ্রাফটা ভাইয়া। ক্লাসে ডিসকাস করছিলাম। তো এই গ্রাফটা কিন্তু আমরা ক্লাসে ডিসকাস করছিলাম। দেখো এই গ্রাফটা হচ্ছে, দেখো এই গ্রাফটা কিন্তু একটা সমতরণের গ্রাফ। খেয়াল করে, এটা হচ্ছে আদিবেগ ইউ। ঠিক আছে, এটা বুঝবা একটু পরে। বুঝছিলাম এটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু বিটি। বুঝছো? এটার গ্রাফ। আর এটা হচ্ছে ত্বরণ। এটা হচ্ছে সমতরণ। এই ত্বরণটা কি? সমতরণ। এই জায়গাটা তো সরল রেখা, তো এটাও কি? সমতরণেরই। মানে এই গ্রাফটাও সমতরণেরই, মানে এটা হচ্ছে সমতরণ একটা গ্রাফ আর কি। যদি আদিবেগ ইউটা শূন্য শূন্য হয়, বি ইজ ইকুয়াল টু এটি হবে। বুঝতে পারছো এই জিনিসটা? এভাবে বলছে। এরপরে দেখো আমরা গতির যে সমীকরণ, এটা আমি দেখাই বলছিলাম ক্লাস, মানে ওই বই থেকে, এটা স্লাইডে তখন আমি উঠাই নাই। আমি খুব, মানে কোনো একটা গতির সমীকরণে আমরা ইউ দিয়ে কি বুঝাইতেছিলাম, এটা বস্তু যেখান থেকে শুরু হয়েছে, এটা আদিবেগ হচ্ছে ইউ। এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে, হ্যাঁ টি হচ্ছে ইউ আদিবেগ, এ হচ্ছে ত্বরণ, অতিক্রান্ত সময়। হ্যাঁ সময়, বি হচ্ছে শেষ বেগ, মনে করো বস্তু শুরু হইয়া, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আমরা বলছিলাম একটা উদাহরণ, ইউ ইউ আদিবেগ নিয়ে একটা বস্তু আর কি, হ্যাঁ টি সময়ে, মনে করো এস এস দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, বি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, তো বি শেষ বেগ যদি প্রাপ্ত হয়, এরকম একটা সিনারি হয়, এবং ত্বরণ যদি এ হয়, এরকম একটা কিছু বুঝাইছে। এখন যদি এমন হয়, ওরা দেখো একটা জিনিস বলছে যে আদি বেগ আর শেষ বেগ যদি সমান হয়, বি আর ইউ যদি হয়, তখন অতিক্রান্ত দূরত্বটা কত হবে? এস ইজ ইকুয়াল টু বিটি। বিটি। মানে এই কথাটার মানে হচ্ছে সমবেগ, মানে বেগ সমান। দেখো, এস ইজ ইকুয়াল টু বিটি মানে হচ্ছে কি? সমবেগ। কি বেগ? সমবেগ। আমি কিছু শব্দ বলতেছি, সমবেগ বলার সাথে সাথে তোমাদের সামনে এই সূত্রটা চলে আসতে হবে। বুঝতে পারছো কিনা? বা কোনো একটা প্রবলেমের মধ্যে যদি তোমরা এই জিনিসটা দেখো আর কি, যে সমবেগ, একটু ওয়েট করো, আমি হচ্ছে, হুম, হুম, ওকে। তো আমি যে জিনিসটা বলতেছিলাম আর কি, এখানে খেয়াল করো যে এস ইজ ইকুয়াল টু বি। আর যদি সমত্বরণ থাকে, তো সমত্বরণের ক্ষেত্রে তো আমরা একটু আগে দেখছি বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এট, এই জিনিসটা আমরা একটু আগে দেখছি। কারণ এটা নিয়ে টেনশন করার কারণ নাই। আমরা লাস্ট ক্লাসে আরেকটা জিনিস নিয়ে ডিসকাস করছিলাম। সেই ডিসকাসটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু বিটি। হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ, দেখো আমরা এই যে এস ইজ ইকুয়াল টু বিটি বলতে হচ্ছে গড় বেগ বলতেছিল। ঠিক আছে, এই গড় বেগ মানে কি? যে কোনো কিছুর গড়ই, শুরুরটা এবং শেষটা, এই দুইটা মানে গড় মানে কি? গড় মানে যে কোনো কিছুর গড়। এটা যদি দূরত্বের ক্ষেত্রে তুমি গড় বের করো, তাহলে এস ওয়ান শুরুর দূরত্ব, এস টু হচ্ছে শেষ দূরত্ব, এটা দুই দিয়ে ভাগ করলে কি হবে? গড় দূরত্ব বের হইব না? হুম। এস ওয়ান হচ্ছে শুরুর দূরত্ব, এস টু হচ্ছে কি? শেষ দূরত্ব। এই দুইটারে যদি তুমি কি করো, যোগ করে দুই দিয়ে ভাগ করো, যে কোনো কিছুর গড় মানে কি? দুইটা জিনিসকে যোগ করে দুই দিয়ে কি ভাগ, নাকি? ভাগ করা। হ্যাঁ, যে কোনো কিছুকে মানে, মানে হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে, হ্যাঁ তো এই যে একটা জিনিসের গড় মানে হচ্ছে যে কোনো কিছুকে যোগ করে দুই দিয়ে কি ভাগ করা আর কি। বুঝতে পারছো? দুই নাম্বার, এই যে এখানে একটা জিনিস খেয়াল করো,
যে এখানে যে গড় জিনিসটা ওরা কি করছে, তো গড় দূরত্ব হচ্ছে S1 এবং S2, মানে দুইটা দূরত্বরে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে গড় দূরত্ব, তাহলে গড় বেগ কি হবে? আদি বেগ। দেখো আদি বেগ ইউ আর শেষ বেগ কি বি। এটা এই দুইটারে যদি আমি কি করি, দুই দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? গড় বেগ পাবো। না না, খেয়াল করো। হ্যালো, আমার কথা কি শোনা যাইতেছে? জি স্যার। হ্যালো, জি ভাইয়া। আমার জি স্যার, শোনা আমার যাচ্ছে। কথা কি শোনা যাইতেছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো ভরবেগ জিনিসটা বুঝছো কিনা, যে শেষ, ইউ মানে শুরু আর বি মানে কি শেষ, এই দুইটার যোগ করে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কি হইব? গড়বেগ হবে। ক্লিয়ার কিনা? শুরু এবং শেষ এই দুইটাকে যদি যোগ করে আমি দুই দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো? গড়বেগ পাবো। তাহলে এখানে গড়বেগ। দেখো এটা লেখছে গড়বেগ ইউ, ইউ প্লাস বি বাই টু। তাহলে এখানে জাস্ট কি করছে খেয়াল করো, যে অনেক মজার এটা জিনিস। বি মানে কি? বি মানে তোমরা সবাই জানো ইউ প্লাস এটি। বি মানে কি? ইউ প্লাস এটি। কারণ এই যে রেখাটা, আমি তোমাদের একটা মজার জিনিস দেখাই, যে এই যে রেখাটা, তোমরা যে রেখাটা দেখতেছো আর কি, এই যে রেখাটা খেয়াল করি, এটা একটা সোজা সরল রেখা না? এই যে নীল কালার দিয়ে যে রেখাটা দিছি, এটা কি একটা সোজা সরল রেখা না? জি জি স্যার। ভাইয়া। হ্যাঁ, তো এটা কিসের রেখা, মানে সোজা সরল রেখা? একটু আগে আমরা পড়তেছিলাম এটা হচ্ছে সমতরণের রেখা। কিসের রেখা? সমতরণের রেখা। তো সমতরণের রেখার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে? সমতরণের রেখার ক্ষেত্রে আমরা জানি বি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। সমতরণের রেখার ক্ষেত্রে বি ইজ ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি। এবং এই গতির এইটটি। সবগুলো সূত্রই সমতরণের রেখার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এখানে কোথায় বসাইছে? এখানে বসাইছে। তাহলে দেখো এখানে যদি বসাই তাহলে আমরা কি পাই? দুইটা ইউ যদি যোগ করি, খেয়াল করি এই লাইনটাকে যদি আমরা বাড়াই, তাহলে দেখবা দুইটা ইউ যোগ করলে কত? টু ইউ। আর বুঝতে পারছো? দুইটা ইউ যদি আমরা কি করি, যোগ করি, তাহলে হচ্ছে কত? টু ইউ উপরে টু ইউ। প্লাস, আর হুম, টু ইউ প্লাস হচ্ছে এটি। আর দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে টু ইউ রে যদি দুই দিয়ে ভাগ করি, টু টু কাটা, শুধু ইউ থাকবো। আর এটি রে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হইব? হাফ এটি হবে। বুঝতে পারছো? হ্যালো, এটা আমরা কিন্তু গত ক্লাসে দেখাইছিলাম। তারপরে এখানে কি করছি, এস ইজ ইকুয়াল টু বিটি, এই বি এর জায়গায় কি করছি, এই বি এর মান বসাই দিছি। তো মান বসাই দিয়া, এই মান বসাই দিলাম, দিয়ে সেটা কি করলাম, টি দিয়ে গুণ করলাম এটাকে। বি এর মান বসাইলাম এখানে, মান বসাই টি দিয়ে গুণ করলাম, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা যে নিয়মে বাইর হয়েছে এটাও সেম নিয়মে বাইর হয়েছে। এটা কেমনে বের করছি এটা আমি গত ক্লাসে বলছিলাম। এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বের করছি। আমাদের ল্যাপটপে মনে হয় চার্জ চলে গেছে। দাঁড়া আমি একটু দেখি কি অবস্থা। ও চার্জ, চার্জ নাই। হ্যাঁ, আমি একটু দ্রুত একটু পড়াই, এই মানে যে জিনিসটা ইম্পর্টেন্ট আমি আগের ক্লাসে আবার রিক্যাপ করবো। এই জিনিসগুলো না, ম্যাথ গুলো না, একটা জিনিস খেয়াল করো, ম্যাথ গুলো আমি পরে দেখাবো। চার্জ তো চলে গেছে। মানে আমি এই ক্লাসটা হচ্ছে বৃহস্পতিবারে নিব এরকম একটা আইডিয়া ধরে রাখবো, অথবা শুক্রবারে, মানে এক্সট্রা একটা ক্লাস নিব আর কি। বা এটা যদি আমি বুধবারে নিই তাহলে হচ্ছে বৃহস্পতিবারে একটা ক্লাস নেব। এখানে খেয়াল করো যে আমি কিছু জিনিস পড়াইতে যেতেছি। খেয়াল করো যে এটা হচ্ছে গ্রাফ আর কি। গ্রাফের মধ্যে এক্স এক্সিস বরাবর হচ্ছে যেটা থাকে এটাকে বলে স্বাধীন আর কি। বুঝতে পারছো? এক্স অক্ষ বরাবর যেমন সময়, আমি সময়টাকে চেঞ্জ করব। আর ওয়াই অক্ষ বরাবর যেটা থাকে এটা কি? অধীন। মানে এক্স এর মানের সাথে সাথে ওয়াই এর মানটা কি হবে? চেঞ্জ হবে। বুঝতে পারছো? তো গ্রাফটা কি নির্দেশ করে এটা বোঝা যাবে তার ঢালের মাধ্যমে আর কি। বুঝছো? যদি এটা ডাল হিসাব করে আমরা যেটা পাই, এটা হচ্ছে কি গ্রাফ। ডাল মানে কি? ডাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করছে এই রেখাটা, এটা হচ্ছে তার ঢাল। মানে এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে যে কোণটা উৎপন্ন করছে এই রেখাটা, মনে করো থিতা, মনে করো থিতাটা হচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রিটা হচ্ছে কি? এটা ঢাল। এটা আরো পরে পড়াবো, কোনো ম্যাথ ক্লাস নিলে ডাল কেমনে আইছে কিভাবে হচ্ছে তখন আমি ডিটেলস পড়াবো। বুঝতে পারছো? এই যে টেনজেন্ট যে কোণটা উৎপন্ন করছে এটা হচ্ছে ডাল। এদিকে অত কিছু বোঝার দরকার নাই। ডাল মানে হচ্ছে এটা ধরে নাও, আমরা এখানে ডাল এম বা ডাল আমরা এটা বোঝাবো আর কি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। ওয়াই এর দুইটা মান থাকবে আর নিচে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান।
মানে এক্স এর পরিবর্তন, এই এক্স এর যে কোনো দুইটার পরিবর্তন, 2 3, আর এদিকে ওয়াই এর যে কোনো দুইটার পরিবর্তন, এটা দিয়ে বোঝায় আর কি। সরল রেখার ডাল হবে সম। খেয়াল করে, যদি রেখাটা সরল রেখা হয় তাহলে এটা হবে কি সমবেগ সমত্বরণ এই টাইপের, বুঝতে পারতেছো? আর বক্ররেখার ডাল কি হবে? অসম। বক্ররেখার ডাল কি হবে? অসম। অসম অসম ত্বরণ, অসম অসম বেগ এই টাইপের হবে। এখন দেখাই তোমাদেরকে এটা ইন্টারেস্টিং জিনিস। এখানে খেয়াল করে, এই যে এটা, এই যে গ্রাফটা, এটা হচ্ছে সরণ, আর এদিকে কি সময়। এই গ্রাফটা কি তোমরা দেখতেছো? হুম। জি স্যার। হ্যাঁ, তো এই গ্রাফ, থ্যাংক ইউ, দেখতেছো, থ্যাংক ইউ। এটা আরেকটা গেছে। আচ্ছা দেখো, এখান থেকে একটু আঁকাআঁকি করি, ভালো লাগবে। খেয়াল করো, এই যে এই গ্রাফটা খেয়াল করো, যে এই গ্রাফটা হচ্ছে কি সরল রেখা না? সরল রেখা টাইপের না এই দুইটা গ্রাফ? এগুলো হচ্ছে কি? জি ভাইয়া। হ্যাঁ দেখো, এটা হচ্ছে এটা হচ্ছে সমবেগের গ্রাফ। কিসের গ্রাফ? সমকালীন চাপ। এটা হচ্ছে সমবেগ, মানে মানে সরি, এই গ্রাফটাতেও, হ্যাঁ এটা হচ্ছে সমবেগের গ্রাফ, বুঝতে পারতেছো? আর এখানেও খেয়াল করো, ঠিক আছে, এটা হচ্ছে স্থির অবস্থান থেকে আর কি। আর এখানেও দেখাইতেছে গ্রাফটা হচ্ছে যেহেতু সরল রেখা। আর এখানে গ্রাফটা খেয়াল করো, এটা হচ্ছে সরণ বাই সময়। সরণ বাই সময় মানে আমরা বের করতে যেতেছি হচ্ছে বেগ। সরণ বাই সময় থেকে আমরা কি বের করব? বেগ। বেগ মানে কি? ব্যাগ। সরণ বাই সময়, বুঝতে পারছো? আর চরণ এই বাই এই গ্রাফটা সময়। খেয়াল করো, এই গ্রাফটা হচ্ছে বাঁকা। এই গ্রাফটা কি? বাঁকা। তো এটা কিসের গ্রাফ? বাঁকা। অসম বেগ। কিসের গ্রাফ? অসম অসম ব্যাগ। বেগ, অসম বেগ। এই গ্রাফটাকে অনেক সময় প্রকাশ করা হয় এইভাবে আর কি, বি মানে হচ্ছে, বি সমান সমানুপাতিক হচ্ছে টি স্কোয়ার, বুঝতে পারছো? মানে এর সমানুপাতিক হচ্ছে টি স্কোয়ার, মানে এই টাইপের আর কি। মানে মানে এরকম না, আর একটু ইয়া করি, ধরো আর একটু ইজি করি, কঠিন হয়ে যেতেছে। মানে এই অসমবেগের যে গ্রাফটা, এটা এইভাবে করা যেত। এদিকে তো সরণ, ব্যাগটা এই টাইপের হয় আর কি। ওয়াই এর মানটা এক্স স্কোয়ার টাইপের হয়, মানে এক্স এর মান 1 হলে ওয়াই এর মান 2, এক্স এর মান 2 হলে ওয়াই এর মান 4, এই টাইপের। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই টাইপের একটা প্যাটার্ন হয়। যেমন এই ডালটা হচ্ছে ডেল এস বাই ডেল টু, এটা তো ডেল এস বাই ডেল টু সবকিছু যেরকম। এখন দেখো এরপর একটা একটু অফ হয়ে যাবে, গ্রাফটা বলতে পারলে হইব। এখন খেয়াল করে, এই এই গ্রাফটা খেয়াল করে, এটা হচ্ছে ব্যাক বাই সময়, মানে তো ব্যাক বাই সময়। আচ্ছা, এরপরটা দেখো ব্যাক বাই সময়, এটা হচ্ছে কি সমবেগের। খেয়াল খেয়াল করছো? এটা হচ্ছে সমবেগের গ্রাফ। মানে এই যখন সমবেগের গ্রাফ আসছে আর কি, এই যে এই সাইডের গ্রাফটা, সবার বাম পাশে যে গ্রাফটা, তো এই গ্রাফটাতে, এই গ্রাফটা মানে হচ্ছে এটা দেখার সাথে সাথে তোমরা এই জিনিসটা বুঝতে পারতে হবে আর কি। এটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু বিটি, এই টাইপের কিছু একটা, মানে এখানে অতিক্রান্ত দূরত্ব। এটা সমত্বরণ, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এইটি, এরকম মানে কনসেপ্টটা ব্রেনের মধ্যে চলে আসতে হবে। তারপর অসম ত্বরণ, মানে এখানে ত্বরণটা সমান না, এরকম কিছু কনসেপ্ট ব্রেনে চলে আসতে হবে। তারপরে খেয়াল করো যে এরপরের গ্রাফটা, যেমন এটা হচ্ছে মন্দন, মানে নিচের দিকে নামতেছে। এই যে দেখো, এই গ্রাফটার ইন্টারেস্টিং জিনিসটা কি, এই গ্রাফটা কোন দিকে নামতেছে? নিচের দিকে। নিচের বুঝতে দিকে। পারতেছো? নিচের দিকে নামতেছে। যদি কোনো একটা গ্রাফ নিচের দিকে নামে, ঠিক আছে, তখন এটা কি হবে? মানে ডালটা মাইনাস হবে, ঋণাত্মক হবে, বুঝতে পারছো? মানে এখানে কি হবে, নিচের দিকে নামবে যখন, তখন ওয়াই 2 মাইনাস ওয়াই 1, x2 মাইনাস x1। তো এখানে খেয়াল করো যে ওয়াই 2 এর মধ্যে মানটা, ওয়াই 2 এর মানটা কম হবে, মানে ওয়াই 2 এর মান হবে এই নিচের দিকেরটা, এটা হবে ওয়াই 2, আর ওয়াই 1 এর মানটা হবে উপরে বেশি, বুঝতে পারছো? ওয়াই 1 এর মানটা বেশি হবে, মানে এটা হবে যদি হয় 10, আর এটা হবে কত, 5, 10 মিটার পার সেকেন্ড, এটা হবে 5 মিটার। আমি অনেক কিছু বলতেছি দ্রুত, সময় কম এই জন্য আর কি। আর x2 x1 ওইভাবে থেকে যাবে আর কি, টেনশন কোনো কারণ নাই। তো ওকে, এই দেখো এখন এই জায়গাটাতে খেয়াল করো, এই যে প্রথম অংশটা, এই দেখো, এই যে এই গ্রাফের মধ্যে কেউ কি বলতে পারো এই প্রথম অংশটা কি? এই যে প্রথম অংশ লেখা, এই জিনিসটা কি, কিসের গ্রাফ? এটা মূল বিন্দু হচ্ছে 0 আর শেষ হচ্ছে 10, এটার প্রথম অংশটা কি? কেউ কি বলতে পারবা? কেউ যেন মেসেজ দিছে ভাইয়া, আমার কথা যাইতেছে না। আচ্ছা, অন্য কেউ কি আমার কথা শুনতেছো? আদিবেগ হচ্ছে জিরো। শেষ বেগ 10। হ্যাঁ। হ্যাঁ, আদিবেগ 0, শেষ বেগ 0। এটার প্রথম অংশটা কিসের গ্রাফ?
না, এই আমার প্রথম অংশটা কিসের গ্রাফ? কেউ কি বলতে পারবা? হ্যালো? তার হ্যালো? কথা আসে না তো। বুঝি না, প্রথম অংশটা কিসের গ্রাফ? দেখো, আমি একটু আগে বলছিলাম প্রথম, আমার ইন্টারনেট আনস্টেবল হয়ে গেছে। এটার প্রথম অংশটা হচ্ছে, আমাকে কি শোনা যায়? কেউ কি শুনো? একজন কি বলতে পারো আমাকে শুনো? হ্যালো? আমাকে কি শোনা যায়? জি হ্যালো? স্যার। ভাই এখন শোনা যাইতেছে? হ্যাঁ, হ্যাঁ। এটার প্রথম অংশটা হচ্ছে সমত্বরণের গ্রাফ। কিসের গ্রাফ? সমতরণের। সমতলের গ্রাম। সমত্বরণ। ঠিক আছে, ত্বরণটা বাড়তেছে। ঠিক আছে, সমত্বরণ। দ্বিতীয় অংশটাতে কি আছে? দেখো, ব্যাগটা কি আছে? সমান আছে না? দ্বিতীয় অংশ, এটা হচ্ছে সমবেগ। তাহলে প্রথমটাতে হচ্ছে বি ইজ ইকুয়াল টু ইউ, মানে সমত্বরণের সূত্রগুলো দিয়ে অ্যাপ্লাই করা যাবে। মানে অতিক্রান্ত দূরত্ব সূত্র কি? তোমরা অতিক্রান্ত দূরত্বের সূত্র তোমরা সবাই জানো সমত্বরণের ক্ষেত্রে। অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হাফ বুঝতে এটি পারছো? স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমার এটা ইস্যু বের করার ইস্যু। শেষ বেগ হচ্ছে কি? এখানে শেষ বেগ হচ্ছে বি। আর আদি বেগ ইউ মানে কত? আদি বেগ ইউ মানে হচ্ছে আদিবেগ শূন্য। জিরো। জিরো। বুঝতে পারছো? আর এটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু বি টি। ঠিক আছে, আর এটা হচ্ছে মন্দন। এটা কি? মন্দন। বুঝতে পারছো? এটা হচ্ছে বুঝতে পারছো কি না? এটা হচ্ছে সমমন্দন। এটা কি? সমমন্দন। মন্দন। মানে এখানে ত্বরণটা মাইনাস, এরকম কিছু একটা কনসেপ্ট। আমি আসলে জানি না এটা উত্তরটা কি হবে। এই গ্রাফটা যা সলভ করবা, আমি গ্রাফটা দেখাই দিতেছি স্ক্রিনে, তোমাদের জন্য সহজ হবে, মানে বই পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, দেখো। দেখো এখানে প্রথম অংশে এটা বের করছে। প্রথম অংশ দ্বিতীয় অংশ ধরে, প্রথম অংশের অতিক্রান্ত দূরত্ব আদি বেগ এবং শেষ বেগ এই দুটো যোগ করে T1 দিয়ে গুণ করছে। গুণ করে হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব প্রথম ক্ষেত্রে বের করছে। বুঝতে পারছো? এস ইজ ইকুয়াল টু বিটি, এই সূত্রের মাধ্যমে U1 প্লাস ইউ টু বাই T1। মানে এখানে খেয়াল করো, এখানে এস ইজ ইকুয়াল টু বিটি যে সূত্রটা, এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করছে, আর কিছুই না। দেখো এই জিনিসটা চিন্তা করো, এস ইজ ইকুয়াল টু আমরা জানি কি সমত্বরণের ক্ষেত্রে বা যে এই সমবেগ যে এস ইজ ইকুয়াল টু বিটি, এই বিটা হচ্ছে গড় বেগ, এই বি হচ্ছে U1 প্লাস ইউ টু। আমার এখানে কারেন্ট আছে, বুঝছো? যাক, ভেরি গুড। কারেন্ট যেহেতু আছে, ক্লাস নেওয়া ইজি হবে। তারপরে খেয়াল করো, এটা হচ্ছে 5 মিটার। এখান থেকে হচ্ছে প্রথম অংশটা বের করছে। দ্বিতীয় অংশটা কি? সেম, এস ইজ ইকুয়াল ইউ টু প্লাস বি টু/2 টি। টি দিয়ে গুণ করছে। তৃতীয় ক্ষেত্রে সেম ঘটনাটা ঘটাইছে। পরে হচ্ছে ইয়াগুলো কি করে হয়েছে? যোগ করে হয়েছে। আচ্ছা, এখন বই পাওয়ার কোনো কারণ নাই, একটু ওয়েট করো, আমি এটা আবার বুঝাই দেবো। টেনশন করার কারণ নাই। দেখো যে, আমাকে কি শোনা যায়? জি স্যার। হ্যালো? আচ্ছা, শোনা গেলে থ্যাংক ইউ। 1 মিনিট থাকো। ও, কারেন্ট আবার চলে গেছে। হ্যালো? কারেন্টে চলে গেছে। আমি ইয়াটা একটু বুঝাই দিই, টেনশন করো না। আমি একটু আগে বুঝাইছিলাম যে, যদি সমত্বরণের ক্ষেত্রে দেখো, আমরা একটু আগে একটা সূত্র শিখছিলাম, এস ইজ ইকুয়াল টু বি প্লাস টি। খেয়াল আছে কিনা? এই বিটা হচ্ছে গড় বেগ। এই বিটা কি?
হ্যালো, গড় গড়বেগ। ভরবেগ বা সমবেগ মনে আছে কিনা? হ্যাঁ, জি স্যার। সমবেগের ক্ষেত্রে মানে আমরা বলছিলাম বিটা হচ্ছে তখন ইউ আর শেষ বেগ যখন সমান, ঠিক না? আমরা এরকম বলছিলাম। এই গড় সমবেগটা তখনই আমরা অ্যাপ্লাই করছিলাম ইউ আর মানে আদি বেগ এবং শেষ বেগ যখন কি, হ্যাঁ, সমান। সমান। আদি বেগ এবং শেষ বেগ যখন সমান তখন আমরা এই কনসেপ্ট আনছিলাম, মানে সমবেগ। সমবেগের কনসেপ্টটা হচ্ছে আদি বেগ এবং শেষ বেগ সমান থাকবে। তো সমবেগের সূত্র কি? এস ইজ ইকুয়াল টু বিটি। সমবেগের সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু বিটি। বিটি। এখন দ্বিতীয় অংশের ক্ষেত্রে খেয়াল করো, এই দ্বিতীয় অংশটা হচ্ছে সমবেগে চলতেছে, দ্বিতীয় অংশের অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু বিটি তুমি সরাসরি বসাই দাও। তাহলে দেখো এই দ্বিতীয় অংশের টি কত, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, ঠিক না? তাহলে টি কত সেকেন্ড, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, মানে টি হচ্ছে 1 সেকেন্ড। আর বেগ কত, 10। 10ই থাকবে, বেগ কি চেঞ্জ হয়েছে? না। তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা হিসাব করি আর কি, এস ইজ ইকুয়াল টু বিটি, 10 × 1 ইজ ইকুয়াল টু কত? 10 × 1 মিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 10 মিটার। দ্বিতীয় অংশ অতিক্রান্ত দূরত্ব 10 মিটার, এটা সবচেয়ে সহজ হয়ে গেছে কেন, বুঝছো? এখন আসো প্রথম অংশ অতিক্রান্ত দূরত্ব এস। তাহলে আমরা বলতেছিলাম কি, এস বের করার সূত্র হচ্ছে বি এর সাথে টি দিয়ে গুণ ইউটি। করলে এস বের করা যায়। ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতাম, হ্যাঁ, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করতাম, তাহলে এটা দিয়েও বের করা যাবে। এটা দিয়ে বের করতে হলে আমি আগে এখানে ত্বরণটা বের করতে হইব। করতে খেয়াল করো হইব। ত্বরণটা কিভাবে তরুণ বের আগে করব। বের করতে হইব। হ্যাঁ, ত্বরণটা বের করতে হবে। ত্বরণ, ত্বরণ, ত্বরণ মানে কি? বি, মানে শেষ বেগ বি বিয়োগ মাইনাস হচ্ছে কি, ইউ বাই টি। বি মাইনাস ইউ বাই টি, এইভাবে বের করতে হইব। করে সেটা এখানে ত্বরণের মান বসাইতে হইব, 1 বসাইতে হবে, আদি বেগ 0 বসাইতে হবে বের করে। তারপরে এখানে ত্বরণের মানটা বসাইতে হবে, করে আমরা এখান থেকে বের করতে পারতাম। তো আমরা যদি বের করি আর কি, দেখি আর কি ত্বরণটা কত, মানে এমনি বের করা যাবে। বি, বি এর মান কত? বি এর মান 10 10, মাইনাস টি এর 0। মান 1। বুঝতে পারছো? এইভাবে তাহলে ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, মানে আদি বেগ তো 0, 10 - 0 হুম। আর কি, 1 দিয়ে ভাগ করতেছি। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মধ্যে যদি বসাও, খেয়াল করো, হাফ ইন্টু কত, 10 ইন্টু কত, 1 স্কোয়ার। তাহলে 2 দিয়ে যদি 10টা ভাগ করো তাহলে কত হইব, 5। কত হইব, 5। বুঝছো কিনা? তাহলে S1 অতিক্রান্ত দূরত্ব কত পাইছি, 5 মিটার। কত মিটার পাইছি? 5 মিটার। 5 মিটার। আর এস টুটা কি হইব, এস টুর ক্ষেত্রে হচ্ছে এটা তো বিপরীত দিকে, নিচের দিকে নামতেছে। খেয়াল করছো? নিচের দিকে নন নামবে তখন ত্বরণ এটা কি হইব, মাইনাস। কত হইব, মাইনাস। মাইনাস। বুঝতে পারছো? 10 মিটার পার সেকেন্ড। তো এই দ্বিতীয় ক্ষেত্রে ওই এটা হয়ে যাবে মাইনাস। তো মাইনাসের জন্য কি হবে, মানে মন্দন হয়েছে আর কি। বুঝতে পারছো? তো মন্দন যেহেতু হয়েছে, তো এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা কত হবে, মানে মন্দন আর কি। বুঝতে পারছো? বা মন্দন লিখলে আর মাইনাস লিখতে হবে না। তুমি যখন মন্দন লিখবা তখন আর মাইনাস লিখতে হবে না। যখন মন্দন কথাটা লিখবা তখন 10 মিটার এত এটা লিখে দিলে হবে। তো দ্বিতীয় ক্ষেত্রে সেম ফর্মুলা ইউজ হবে, ইউজ হয়ে তোমার অতিক্রান্ত দূরত্ব হবে আর তৃতীয় ক্ষেত্রে 5 মিটারে। এবং এই দেখো এটা হচ্ছে একটা দূরত্ব 5 মিটার, এটা দূরত্ব হচ্ছে 5 মিটার। আর এখানে একটা দূরত্ব বেশি কত, 10 মিটার, ওটা হচ্ছে 20 মিটার। এইভাবে বের করা যায় নর্মাল ফর্মুলা দিয়ে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দ্বারা। কিন্তু খেয়াল করো, যেহেতু এখানে আদি বেগ এবং শেষ বেগ দেওয়া আছে, এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এটা কি দেওয়া আছে, আদি বেগ, আর এটা কি দেওয়া আছে প্রতি ক্ষেত্রে, শেষ বেগ। শেষ বেগ। একটা হচ্ছে আদি বেগ দেওয়া আছে আর একটা হচ্ছে তোমার শেষ বেগ দেওয়া আছে। তো আদি বেগ আর শেষ বেগ যদি দেওয়া থাকে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে এস সমান সমান হচ্ছে বি ইন্টু টি। তো আমারটা অফ হয়ে যেতেছে, জাস্ট 30 সেকেন্ড, একটু খেয়াল করো। এস ইজ ইকুয়াল টু কত, বি, বি ইন্টু টি। তাহলে এখান থেকে কি করতে পারা, আদি বেগ ইউ প্লাস বি বাই কত, 2 ইন্টু কত, টি। তো ইউ মানে কত, 0, বি মানে কত, 10 বাই 2, কিন্তু টি মানে কত, 1। তো এটা দিয়ে তুমি কি করতে পারবা, 5 মিটার বের করতে পারো। অনেক সহজ না? এই হাফ এটি স্কোয়ার, এত কঠিন সূত্রটা অ্যাপ্লাই না করে একটা সহজ সূত্র তো আমরা করে ফেলতে পারছি না? জি স্যার। হ্যাঁ, আমরা এইভাবে করবো আর কি। আমার এখানে ইয়া নাই, ল্যাপটপটা বন্ধ হয়ে যেতেছে। তোমরা এই আজকে পর্যন্ত যেটা পড়ানো হয়েছে এটা পড়লো আর কি, এটাই অনুরোধ আর কি। আর লাস্ট হচ্ছে একটা গ্রাফ, আমি লাস্ট ক্লাসে বলি নাই, যদি দেখি আজকে এটা বলতে পারে কিনা। যেমন এই গ্রাফটা, এটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ। খেয়াল করো, এই যে গ্রাফটা, বুঝতে পারছো? টি আর দূরত্বের যে গ্রাফ, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ। কিসের গ্রাফ? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এক্স স্কোয়ার। স্কোয়ারের গ্রাফ। মানে এস, এস ইজ ইকুয়াল টু টি স্কোয়ারের গ্রাফ হচ্ছে এটা।
আর এই গ্রাফটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর গ্রাফ। কিসের গ্রাফ? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, মানে মূল বিন্দুগামী সরল রেখার গ্রাফ। মূল বিন্দুগামী মূল বিন্দুগামী সরল রেখার গ্রাফ হচ্ছে এটা। বুঝতে পারছো? আর এই এই যে গ্রাফটা, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু, মানে ওয়াই এর মানটা ফিক্সড না, তাহলে এটা হচ্ছে তোমার এক্স এর মান চেঞ্জ হয়েছে। ওয়াই ইজ ইকুয়াল টু বি এর গ্রাফ। এটা কিসের গ্রাফ? ওয়াই ইজ ইকুয়াল টু বি এর গ্রাফ হচ্ছে। ওয়াই এর মানটা এখানে কি আছে দেখো, 2 অলওয়েজ কি কনস্ট্যান্ট। এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু বি এর গ্রাফ, এরকম আর কি। মানে এটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু বিটি, আমরা যেটা বলতেছিলাম এই গ্রাফটা হচ্ছে এটা, ওয়াই ইজ ইকুয়াল টু বি এর গ্রাফ, এই টাইপের আর কি। সো এটি নিয়ে টেনশন করার দরকার নেই, আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত পড়বো। এটা এই টাইপের একটা গ্রাফ আর কি, মানে এস ইকুয়াল বিটি না, এটা ত্বরণ দেওয়া। ওয়াই ইজ ইকুয়াল টু বি আর কি, মানে ওয়াই এর মানটা অলওয়েজ কনস্ট্যান্ট। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, মূল বিন্দুগামী সরল রেখা, আর যেটা এস ইকুয়াল টু টি স্কোয়ার এর গ্রাফ। তোমাদের একটা ক্লাস এক্সট্রা হবে আর কি, আর আমি গ্রুপে কিছু নোটিশ দিব, মানে নোটিশটা খেয়াল রাখো আর কি। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে মানে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ভাই নেক্সট কি আবার ক্লাস হবে বাংলাটা? নেট আসলে নিব, নিব না, নেট আসলে নিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হচ্ছে পড়াগুলো করে ফেলি। ঠিক আছে।